শাকিব খানের সঙ্গে অলরেডি গেম খেলে দিয়েছে শাহরিয়ার শাকিল, যিনি দাগি সিনেমার প্রডিউসার। চরকি আলফাই তারা শাকিব খানের সঙ্গে গেম খেলছে এবং এই গেমের যে ব্যাড ইফেক্ট এটা পড়ছে একজন নবাগত হিরো, যিনি স্ট্রাগল করে যাচ্ছে। হয়তো নাটকে থাকলে আজকে তিনি এর থেকে কয়েক গুণ বেশি টাকা কামাতে পারতেন, বাট মাত্র 2.5 কোটি টাকার একটা সিনেমা, 2 কোটি 2.5 কোটি টাকা একটা কমার্শিয়াল সিনেমা ভাবা যায় না এখনকার সময়। একটা ভালো সিনেমা 3-4 কোটি, সেখানে সিয়াম জঙ্গলি মাত্র 2 কোটি টাকা বাজেটের সিনেমা। তো প্রডিউসার বলেছে এটা আমাদের সব দিয়ে আমাদের 2.5 কোটি টাকার মতো লেগেছে। তো তার জঙ্গলি কোনো সিঙ্গেল স্ক্রিন পাবে না এবং পাওয়ার কোনো সম্ভাবনা নেই। এবং এটা আসলে আমরা অডিয়েন্স হয়ে আমরা আসলে মানে খুব দুঃখ প্রকাশ করার মতো একটা ব্যাপার। আজকে এই গেমগুলো নিয়ে আমরা কথা বলবো যে ইন্ডাস্ট্রির যে ব্যাড পলিটিক্স। দেখেন, এটা ব্যাড পলিটিক্স বলে কিছু হয় না, এটা বিজনেস পলিসি। অলরেডি বরবাদ ঝড় আপনারা সব জায়গায় জানেন যে চলছে, বাট বরবাদ ঝড় হয়তো আর 1-2 সপ্তাহ এরকম বেশি থাকতে পারে। তারপরে অনেক হলের চাহিদায় কিন্তু জঙ্গলি থাকবে, বাট সেখানেই হবে গেম খেলা। সেই সব সিনেমা হলে চালানো হবে দাগি। কারণ এই শাহরিয়ার শাকিল, যিনি শাকিব খানের আপকামিং সিনেমা তাণ্ডবের প্রডিউসার, যেটা আপকামিং কুরবানির ঈদে আসছে, এবং হল মালিকদের একটা প্রেস করা হচ্ছে যে আপনারা যদি দাগি সিনেমা না চালান তাহলে আপনাদেরকে তাণ্ডব সিনেমা দেওয়া হবে না। এখন দাগি সিনেমার কিছু ইফেক্ট, কিছু লস, আপনি যদি বলেন যে দাগি সিনেমার লস কিছুটা, হ্যাঁ, বাট ওইটা লস কত লস হবে? আপনি 10 লাখ, 20 লাখ, 30 লাখ, অলরেডি তো 100 কোটির ক্লাবে ইন্টারন্যাশনাল ওয়ার্ল্ড ওয়াইড একটা রব উঠে গিয়েছে, এবং বাংলাদেশ থেকে যা কামানোর সেটা অলরেডি বরবাদ কামিয়ে ফেলেছে। আর শাকিব খানের লার্জ নাম্বার অফ একটা অডিয়েন্স, এবং শাকিব খান তো শাকিব খানই, বাট সিয়াম একজন স্ট্রাগলার। আমি শুরুতে যে কথাগুলো বলেছি যে একটা 2 কোটি টাকার সিনেমা, এখন তো একটা নাটকের বাজেট থেকে 15 থেকে 15 লাখ তো এখন বাজেট থাকে। যারা নাটকের এ গ্রেড হিরো আছে, লাইক অপূর্ব বলেন বা নীল আলমগীর বলেন বা মুশফিক ফারহান, যারা নাটকের বড় হিরো, সেখানে সিয়াম থাকলে আজকে হয়তো সে ওই পজিশনে থাকতো এবং তার টাকা বা নাটকের নেম ফেম হয়তো আরও বেড়ে যেত। বাট সিনেমাতে এসে সে তার নেম ফেম তো ওই লেভেলের বাড়াতে পারেনি। ইনফ্যাক্ট ওয়েট করেছে, হ্যাঁ, ভালো একটা গল্প দিয়ে সে একটা 2 কোটি টাকার একটা সিনেমা, বাট আমাদের দেশের অডিয়েন্সদের কাছে এটা সিনেমা মনে হয় না। তারা নাটক নাটক বলে এখনও চিল্লায়। আপনার নিশ্চয় দাগিকে তারা নাটক বলে চিল্লাচ্ছে, জঙ্গলিকে তারা আর দাগি বলে মানে জঙ্গলিকে তারা নাটক বলে চিল্লাচ্ছেন। এটা যাদের যাদের ফিলোসফি। এখন আপনি 1-2 জনের সেন্স অফ হিউমার আপনি চেঞ্জ করতে পারবেন না, আপনি 1-2 জনের ফিলোসফি আপনি চেঞ্জ করতে পারবেন না। বাট ইন কারেন্ট সিচুয়েশন অফ বাংলাদেশি মিডিয়া, সিয়াম ডেফিনেটলি লস করেছে নাটক থেকে সিনেমাতে আসে। এটা এক বাক্যে, এটা যারা একটু ডিপলি মাথা দিয়ে ভাবে তারাও বলবে। ইনফ্যাক্ট সিয়াম হয়তো মনে মনে ভাবছে যে আসলে এখন না তো যাওয়া যাচ্ছে নাটকের দিকে, না তো ভালো ওয়েব ফিল্মের বাজেট না পেলে সেখানেও তাকে পুশ করা হচ্ছে। সে তার তো ক্যারিয়ারের এইরকম সময়, যার ক্যারিয়ার বিল্ড আপ করে, যার ওই লেভেলে যাওয়ার কথা, সে পারছে না। জঙ্গলি কোনো সিঙ্গেল স্ক্রিনে ভালো চলবে কীভাবে যদি সেখানে না পায়, এবং দাগি চালানোর পরে যদি সেখানে সেখানে তো তাণ্ডব ঢুকে যাচ্ছে। এই যে ফিল্ম পলিটিক্সের যে মার পেচে পড়ে সিয়ামের ক্যারিয়ার, আপনি কী ভাববেন? এই প্রডিউসার সিয়ামকে নিয়ে যদি সামনের সিনেমা বানায়, ওই 1-1.5 কোটি 2 কোটি টাকার বাজেটের সিনেমাই বানাবে। অনেকে বলে বাজেট ইফেক্ট না, বাজেট ডেফিনেটলি ইফেক্ট ভাই। মানুষ বরবাদের পরে শাকিব খানের আরও বড় বাজেট, আরও বড় অ্যারেঞ্জমেন্ট দেখতে চাইবে। এখন অনেকে বলে যে হ্যাঁ, যারা মানে যারা সিনেমা বোঝে না, অশিক্ষিত বা আনএডুকেটেড, তারা এসব নাটক বলে চিল্লায়। ভাই, মানুষ বোঝে কমার্শিয়াল ব্যাপার, মানুষ বোঝে কমার্শিয়াল টাচ, মানুষ বোঝে অ্যাটাচ হয়। দিন শেষে আমরা সবাই মানুষ, সবার ভিতর উত্তেজনা কাজ করে। হ্যাঁ, তো সিঙ্গেল স্ক্রিনে মানুষ বরবাদ দেখতে যায়, মানুষ জঙ্গলি বা অন্যান্য সিনেমা অতটা ভাবে ফিল করতে যায় না। ইনফ্যাক্ট আমাদের সাবকন্টিনেন্টে যায় না, যেটা পশ্চিমবঙ্গ যায় না, আমাদের এখানেও যায় না, বাঙালিরাও যায় না। তাহলে তো পশ্চিমবাংলার সিঙ্গেল স্ক্রিন আজকে দেবজিৎদের সিনেমা চলতো। বাট এই যে ফিল্ম পলিটিক্স, এই যে শাহরিয়ার শাকিল যে গেমটা খেললো, এটা এখন কোন দিকে যাবে, কি হতে যাচ্ছে, এটা নিয়ে কিন্তু তুমুল আলোচনা চলছে। এবং এটা নিয়ে আমরা কি বলবো, এটা নিয়ে কিছু বলার নেই। তো এটা নিয়ে আপনাদের মূল্যবান মতামতটি ডেফিনেটলি জানাবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। সবাই ফিল্ম স্টার সঙ্গে কিন্তু থাকবেন।